আপনাদেরকে আমাদের নতুন ভিডিওতে স্বাগতম। আমাদের আজকের যে টপিকস সেটা হচ্ছে এয়ারক্রাফটের ব্লাক বক্স। ব্লাক বক্স সম্পর্কে অনেকেরই আগ্রহ থাকে জানার যে এটা কিভাবে কাজ করে এবং এটি কোথায় থাকে বা এটার ফাংশনটা কি? তো আমাদের আজকের ভিডিওতে আমি এটাকে ৩ টি পার্টে ভাগ করেছি। ১ম টি হচ্ছে এটার বেসিক কিছু ইনফরমেশন, ২য় পার্টে আমি এটার ফাংশন এবং ৩য় পার্টে এটার অপারেশন সম্পর্কে বলব। তো ব্লাক বক্স আসলে আমরা মোটামুটি এই ওয়ার্ডটি সবাই শুনেছি। এটা এয়ারক্রাফটের যেকোনো অ্যাক্সিডেন্ট হলে এই জিনিসটি ইউজ করা হয় যে ব্লাক বক্স থেকে ডাটা নেবে, ব্লাক বক্স থেকে জানতে পারবে। তো এই ব্লাক বক্সটা আসলে কি? তো মেইনলি ব্লাক বক্স আসলে একটি অরেঞ্জ কালারের একটি বক্স বা একটি নয়, এখানে মেইনলি ২ টি বক্স যেটার দেখতে আসলে কোনটাই এটার ব্লাক না, এটার কালার হচ্ছে অরেঞ্জ কালার। মানুষ কেন যেটাকে ব্লাক বক্স বলে সেটা আসলে বের করা অনেক কষ্টকর বা অনেক আগ থেকে হয়তোবা জার্নালিস্টরা বা অন্য কোনো মানুষেরা এটাকে ব্লাক বক্স হিসাবে আখ্যায়িত করে। কিন্তু আসলে ব্লাক বলতে এখানে কিছুই নাই। এটার যে কালার সেটা হচ্ছে অরেঞ্জ কালার এবং এভিয়েশন বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে কেউ এটাকে ব্লাক বক্স হিসাবে বলে না। এটাকে সবাই এফডিআর বা সিবিআর এই নামে চিনে বা ফ্লাইট ডাটা রেকর্ডার অথবা ককপিট ভয়েস রেকর্ডার নামে চিনে। তো কখন আবিষ্কার হয়েছে সেটার ব্যাপারে যদি আমি বলি, এটা আবিষ্কার করেছে ডক্টর ডেভিড ওয়ারেন। তার বাবা যখন ১৯৩৪ সালে একটা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্টে মারা যায়, তখন তার বয়স ছিল ৯ বছর এবং সে এরপরে প্রায় ১৯৫০ সালের দিকে এরকম একটি আইডিয়া নিয়ে সে উপস্থাপন করে ইনভেস্টিগেশনে হেল্প হওয়ার জন্য এবং পরবর্তীতে সর্বপ্রথম অস্ট্রেলিয়ায় এটি প্রথম তৈরি হয় এই ব্লাক বক্স। তো এটি মেইনলি কোথায় থাকে? এটি মেইনলি এয়ারক্রাফটের টেইল সেকশনে থাকে বা পেছনের দিকে থাকে। কারণ দেখা যায় যদি এয়ারক্রাফট ক্র্যাশ করে তখন সামনের দিকে বেশি ড্যামেজ হয়, পেছনের দিকে তুলনায় কম হয়। সেই কারণে এটির পজিশনটাকে টেইলের দিকে দেওয়া হয় এবং এটি মেইনলি ২ টা ডিভাইসকে একসাথে এই ব্লাক বক্স বলা হয়। ১ম টি হচ্ছে ফ্লাইট ডাটা রেকর্ডার এবং 2nd যেটা সেটি হচ্ছে ককপিট ভয়েস রেকর্ডার। তো ফ্লাইট ডাটা রেকর্ডারে ফ্লাইটের সব ডাটা রেকর্ড করা হয়। যেমন এয়ারক্রাফটের স্পিড, উচ্চতা বা ভার্টিক্যাল অ্যাক্সিলারেশন বা এটার ফ্ল্যাপ সব ধরনের মুভমেন্ট বা কন্ট্রোলিং বা ইঞ্জিনের স্ট্যাটাস সবকিছু সেখানে ডাটা আকারে জমা হয় এবং ডিজিটাল যেই এফডিআর গুলো আছে বা ফ্লাইট ডাটা রেকর্ডার আছে সেগুলোতে এখন প্রায় 25 আওয়ার্স এর ডাটা রেকর্ড করা হয়। প্রায় ১ দিনের চেয়েও বেশি ডাটা রেকর্ড হয় যাতে এর ভিতরে কোনো ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট হলে সেটা যাতে এখান থেকে কালেক্ট করা যায়। এটা হচ্ছে এফডিআর এর কাজ। আর সিবিআর যে ডিভাইসটা বা ককপিট ভয়েস রেকর্ডার যে ডিভাইসটা সেটাও এরকম একটি অরেঞ্জ কালারের একটি ডিভাইস বক্সের মতোই। সেটা কালেক্ট করা হচ্ছে পাইলটদের যে কনভারসেশন থাকে এটিসির সাথে অথবা পাইলটদের নিজেদের মধ্যে যেসব কনভারসেশন থাকে সেই জিনিসগুলা ককপিট থেকে রেকর্ড করা হয়। সেটা ওভারহেড প্যানেলেও থাকে এবং ২ পাইলটের সামনের দিকেও এই ডিভাইসের মাধ্যমে এই সিভিআর এর সব ডাটাগুলা তারা রেকর্ড করে। আর এইটা হচ্ছে ২ আওয়ার্স এর রেকর্ডিংটা নেয়। মানে লাস্ট ২ ঘন্টার সব রেকর্ড সেখানে থাকে। আর এটা লুপ আকারে সেভ হয়। তার মানে ২ ঘন্টার জিনিস এটাতে সেভ হওয়ার পরে আবার নতুন করে যখন সেভ হয় বাকি ডাটাগুলোর উপরে এটা আবার ওভাররাইট হয়। কোনো অ্যাক্সিডেন্ট হলে বা ইনসিডেন্ট হলে আমরা এই লাস্ট ২ আওয়ার্স এর এই কনভারসেশন থেকে ক্র্যাশ বা ইনসিডেন্ট হওয়ার যেই কারণ সেটা আমরা যাতে বুঝতে পারি। তো এই হচ্ছে এটার জাস্ট একটা বেসিক ধারণা। এখন যেটা বলব সেটা হচ্ছে এটার কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন বলতে এই ব্লাক বক্স ২ টা ডিভাইস এর সমন্বয়ে গঠিত। সেই ২ টো ডিভাইসের কি আছে বা এটার কনস্ট্রাকশনটা কি সেটা বলার চেষ্টা করব। তো এটার যদি আমি পাওয়ার সাপ্লাই এর কথা বলে থাকি, এটা ২ ধরনের ভোল্টেজই ইউজ করে। ১৫০ ভোল্ট এসিও ইউজ করে অথবা 28 ডিসিও ইউজ করে এবং এটা প্রায় ৩০ দিনের মতো চলতে পারে ব্লাক বক্স ক্র্যাশ হওয়ার পরেও। তো এখন আরেকটা যেটা পার্ট সেটা হচ্ছে ক্র্যাশ সার্ভাইভাল মেমোরি বা এটার মেমোরি যেটা সেটা প্রায় আমি বললামই যে ২৫ আওয়ারের মতো এটা থাকে এবং এই ডাটাটা অনেক হাই কোয়ালিটির ডাটা হয় কারণ এটা আনকম্প্রেসড ডাটা থাকে। আরেকটা যেটা সেটা হচ্ছে আইসিবি, ইন্টিগ্রেটেড কন্ট্রোলার অ্যান্ড সার্কিট বোর্ড বলে। এই ডিভাইসটার একটি সার্কিট বোর্ড থাকে সেখানে এটার বিভিন্ন ফাংশন কাজ করে। তারপর আরেকটা পার্ট হচ্ছে এটার এয়ারক্রাফট ইন্টারফেস। এই এয়ারক্রাফট ইন্টারফেস বা এটাকে ইনপুট ডিভাইসও বলে। মানে এখানে এয়ারক্রাফটের যত ইনপুট ইনফরমেশন আছে যেমন ফ্ল্যাপের পজিশনের অথবা ফিউলের যেই স্ট্যাটাস অথবা ইঞ্জিনের স্ট্যাটাস অথবা সবকিছু ইনফরমেশনটা এই এয়ারক্রাফট ইন্টারফেস এর মাধ্যমে এই ডিভাইসটা রিসিভ করে। আর আরেকটা যেটা সেটা হচ্ছে ইউএলবি আমরা এটাকে বলি বা এটাকে আন্ডার ওয়াটার লোকেটর বিকন বলা হয় সামনের দিকে যেটা থাকে। এটাকে পিনজার নামেও আমরা বলে থাকি। এটা অ্যাক্টিভেটেড হয় যখন এটা পানির নিচে যায়। পানিতে যদি কোনো এয়ারক্রাফট ক্র্যাশ করে তখন এই ইউএলবিটা অ্যাক্টিভেটেড হয় এবং এই পিঞ্জারের আরো কিছু বৈশিষ্ট্য আছে যেটা হচ্ছে একটা আল্ট্রাসনিক পিঞ্চ সিগন্যাল প্রতি সেকেন্ডে করে যেটা হচ্ছে প্রায় ৩৭ কিলোহার্টজ এর মতো এবং এটা
2 থেকে 3 কিলোমিটার রেঞ্জের ভিতরে হচ্ছে এটার সিগন্যালটা পাওয়া যায়। আর এটা প্রায় ৬০০ মিটার পর্যন্ত যদি পানির নিচে থাকে এটার অপারেশন চলতে থাকে। আবার এটার ব্যাটারি তো আমি বললামই যে প্রায় ৩০ দিনের মতো চলে। এবং এই এফডিআর বা সিভিআর এগুলো যদি পানির নিচে ক্র্যাশ করে বা পানির নিচে থাকে, তখন হচ্ছে এটি খোঁজার জন্য আরেকটা ডিভাইস আছে যেটি এই সিগন্যালটাকে রিসিভ করা যায় এবং সেটি শিপের মাধ্যমে বা সাবমেরিনের মাধ্যমে তারা সাগরে এটি প্রবেশ করিয়ে তারপর এটার সিগন্যালটা ধরার চেষ্টা করে এবং এটি প্রায় ৩০ দিনের মতো থাকে। তো ৩০ দিনের ভেতরে এটার সিগন্যালটা ধরার চেষ্টা করে, যেটা প্রায় ৬০০ মিটার পানির নিচে থাকলেও এটার সিগন্যালটা ধরা যায়। তো এই সেই ডিভাইস যেটা হচ্ছে আন্ডার ওয়াটার বিকন আমরা বলি এটাকে। তো এই হচ্ছে এটার ওভারঅল কনস্ট্রাকশন। এটার ফাংশন যেটা সেটা হচ্ছে যে এটা ককপিটের আমি বললামই যে ককপিটের ভয়েস রেকর্ডার এবং এটার ফ্লাইট ডাটা রেকর্ডার, এই ২ টা মিলায়ে হচ্ছে এটাকে ব্লাক বক্স বলে বা ফ্লাইট ডাটা রেকর্ডার বা যেটাই হোক, এটা এই সিগন্যালগুলো রিসিভ করে এবং সিগন্যালগুলো হচ্ছে উইংস এর এই ফ্ল্যাপের পজিশন, রাডার এলিরন, এলিভেটর এসবের পজিশন এবং ইঞ্জিনের পজিশন বা ইঞ্জিনের স্ট্যাটাস, এগুলো সবগুলো কিছু নিয়ে সে হচ্ছে একটা ডাটা সেখানে রিসিভ করতে থাকে বা সেভ করতে থাকে। তো এই হচ্ছে ওভারঅল ব্লাক বক্সের জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আসলে এখন যে রিসেন্ট যে প্লেন গুলো তৈরি হবে বা এটার ফিউচারের যেই নতুন ডিভাইসটা হবে সেটা এই ব্লাক বক্সটা আর ওই হিসাবে থাকবে না। কারণ এটা অনেক পুরনো একটা সিস্টেম যেটা ২ টি ডিভাইস লাগে। তো এখন যেই নতুন ডিভাইস বানানো হচ্ছে সেটার নাম হচ্ছে আইডিএআর বা ইন্টিগ্রেটেড ডাটা অ্যাকুইজিশন রেকর্ডার। যেটাতে হচ্ছে একটা সিঙ্গেল বক্সই থাকবে। এটাতে কোনো ২ টা ডিভাইস থাকবে না। এটা এক বক্সের ভিতরে সবকিছু থাকবে এবং আগের যে দুটো ছিল সেটার তুলনায় এটি ২৫% কম ওয়েট হবে এবং এটি আরো বেশি ডাটা রেকর্ড করতে পারবে এবং এটির সাথে স্যাটেলাইট একটি কানেকশন থাকবে যাতে এয়ারক্রাফট ক্র্যাশ হওয়ার পরে আমাদের এটি খুঁজতে বেশি বা ডাটা বের করতে বেশি টাইম না লাগে এবং সবসময় এটি স্যাটেলাইটের সাথে কানেক্টেড হয়ে থাকবে এবং সেটিতে ডাটা ট্রান্সফার করতে থাকবে। এরকম একটি ডিভাইস তৈরি করা হচ্ছে। ফিউচার এয়ারক্রাফট গুলোতে হয়তোবা এই নতুন ডিভাইসটি ইউজ করা হবে যাতে তাড়াতাড়ি ক্র্যাশ ইনভেস্টিগেশন করা যায় এবং ডাটাগুলো তাড়াতাড়ি বের করা যায়। সেইজন্যই এই ডিভাইসটি নতুন ফিউচার এয়ারক্রাফট গুলোতে হয়তোবা এটাতে লাগানো হবে। তো এই হচ্ছে ফ্লাইট ডেটা রেকর্ডার বা ককপিট ভয়েস রেকর্ডার অথবা একসাথে ব্লাক বক্স, এটার একটি বেসিক আইডিয়া আমি দেওয়ার চেষ্টা করলাম। ব্লাক বক্স সম্পর্কে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমরা যথাসাধ্য এটার উত্তর দেওয়ার চেষ্টা করব।